রোহান বড় আপার দিকে তাকিয়ে ইশারা দিয়ে বলে, আপা তুই বল। ডলি বেগম বিছানার উপরে বসে আছে, হাতের ভেতরে একটা তসবি। বড় মেয়ে নিতু এসে পাশে বসেছে। নিতু মায়ের শরীরের কথা জিজ্ঞাসা করে, কিছু খাবে কি না সেসব কথা জিজ্ঞাসা করে। ডলি বেগম ধীরে ধীরে উত্তর দিয়ে যায়। নিতু বলে, মা, একটা কথা বলতে এসেছি। এবার তো আমরা 3 ভাই বোন যাচ্ছি, অনেক মানুষ। এদিকে ডাক্তার বলেছে তোমার শরীরের অবস্থাও ভালো না। তুমি কি পরের বার যাবে? কি বলো? ডলি বেগম নিশ্চুপ হয়ে যায়। নিতু বলে, মা, কিছু বলছো না যে? আমি আর কি বলবো, তোরা যা ভালো মনে করিস। মা, আমি কথা দিচ্ছি পরের বছর তোমাকে নিয়ে যাব, কিংবা তোমার হয়ে কাউকে হজে পাঠাবো। আমার হয়ে কাউকে পাঠাতে হবে না। আমার একবার ইচ্ছে ছিল সোনার মদিনা দেখবার, কাবা শরীফ ছুঁয়ে দেখবার। মা দেখো, তুমি সুস্থ হয়ে উঠবে, আগামী বছর তোমাকে নিয়ে যাব। মা, তুমি কি মন খারাপ করেছো? মন খারাপ করব কেন? নিতু ভাইকে উদ্দেশ্য করে বলে, দেখলি, আমি বলছিলাম না মা মন খারাপ করবে না। রোহান আপার দিকে তাকিয়ে মৃদু হাসে। রোহানের মনে হলো মাকে ফাঁকি দিয়ে সবাই পালিয়ে যাচ্ছে। ছোটবেলায় একবার মা এমন করেছে। তখন রোহান ক্লাস 8-এ পড়ে। সামনে বার্ষিক পরীক্ষা। পরীক্ষার 2 দিন বাকি। রোহানকে পাশের বাসায় পাঠিয়ে মা গ্রামে নানা বাড়ি চলে যায়। নানু ভাই তখন অসুস্থ ছিল খুব, বাঁচবে না ঠিক এমন। রোহানের সেবার মন খারাপ হয়। মায়ের মুখের দিকে তাকিয়ে রোহানের কেমন অদ্ভুত লাগে, কেমন ছোট্ট শিশুর মন খারাপে চুপ হয়ে যাওয়ার মতন। মা কি তবে এখন ছোট হয়ে গেছে? মা অসুস্থ মানুষ, হাঁটাচলা করতে পারে না। তাই 2 আপা এবং দুলাভাই বলেছেন মাকে বুঝিয়ে বলতে, এবার মায়ের যাওয়ার দরকার নেই। বড় আপার উপরই মাকে বলার সেই দায়িত্ব দেওয়া হয়। হজে যাওয়ার কথা ঠিক হবার পর থেকে মা মক্কা মদিনার হজ শুনছেন দিনরাত। টিভিতে মক্কার অলিগলি নিয়ে একটা শো হয়, সেই শো মুগ্ধ হয়ে দেখেন। সারাদিন হাতের ভেতরে তসবি থাকে। মা বলেন, পবিত্র হয়ে যেতে হবে না, তাই একটু বেশি ইবাদত করছি। রোহান মায়ের ঘর থেকে চুপচাপ বের হয়। ডলি বেগমের মন খারাপ, এখন কাউকে ছুঁয়ে যেতে পারে না। সবারই আলাদা সংসার, সন্তান আছে, সব মায়া তাদের সন্তানদের ঘিরে। মায়ের মন খারাপ কেউ টের পায় না। রোহান বসেছিল, হঠাৎই জেমি চিৎকার শুনে ঘরের ভেতরে যায়। ঘরের ভেতরে যেয়ে দেখে মেয়েটার পা রক্তে মেখে